শুধু স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অনেক স্বামীরা আল্লাহ পাকের জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। তাদেরকে হেসড়িয়ে হেসড়িয়ে টেনে টেনে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। যদিও তার আমল নামার ভিতরে নামাজ ছিল, যদিও তার আমল নামার ভিতরে রোজা ছিল, যদিও তার আমল নামার ভিতরে হজ ছিল, যদিও তার আমল নামার ভিতরে দান সাদাকা ছিল, এত বড় বড় নেক আমল থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে টেনে টেনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বানায় দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ভুলটা যেন আমরা কখনো যেন না করি। স্ত্রীদের চোখের পানির হিসাব, পাই পাই হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার কাছ থেকে নেবেন। অনেক পুরুষ দেখবেন বাহিরে তার অনেক প্রশংসা, বাহিরের মানুষ তাকে অনেক মোহাব্বত করে, অনেক ভালোবাসে, মানুষ তাকে খুব ভালো জানে, কিন্তু নিজের ঘরে স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো না। ভাই, আমি আপনাকে বলছি, আপনি যখন মারা যাবেন, আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, তখন বাহিরের মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সার্টিফিকেট নেবেন না, আপনি ভালো নাকি খারাপ এটা বাহিরের মানুষ থেকে আমার আল্লাহ নেবেন না। আপনার নিজের ঘরে স্ত্রীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার স্বামী কেমন ছিল। বাহিরের মানুষের কথা আমার আল্লাহর আসে যায় না। যেই ব্যক্তি, যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে ভালো, সেই পুরুষ হচ্ছে সবচাইতে ভালো। আর যেই পুরুষ সারা পৃথিবীর মাঝে ফেমাস, সারা পৃথিবীর মানুষ তাকে ভালো জানে, কিন্তু নিজের স্ত্রীর কাছে ভালো না, সে কখনো ভালো পুরুষ হতে পারে না, এবং কি ভালো স্বামীও সে হতে পারে না। আপনি আল্লাহ পাকের আদালত আপনি ধরা খেয়ে যাবেন। আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হতে হবে, স্ত্রী আপনার সার্টিফিকেট দিতে হবে। আল্লাহ পাক যখন একজন স্ত্রীকে জিজ্ঞাসা করবে যে তোমার স্বামী কেমন ছিলেন, ওই সময় যদি আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে কিন্তু সেই কথাটাই আসল, সেই কথাটাই লিপিবদ্ধ হবে। আর সেই কথাটার উপর ডিফেন্স করে আপনাকে জান্নাতে দেওয়া হবে নাকি জাহান্নামে দেওয়া হবে, সেই কথার উপরে ডিফেন্স করবে। এমনকি এলাকার কোন মেম্বার, চেয়ারম্যানকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। এলাকার কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না তুমি কেমন ছিলে, তোমার চরিত্র কেমন ছিল, তোমার হালত কেমন ছিল, তোমার অবস্থা কেমন ছিল। এলাকার কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না। শুধু একমাত্র আপনার স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তোমার স্বামী কেমন ছিল। ওই সময় যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে, আপনার স্ত্রীর কথাটাকে ডিফেন্স করে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে অথবা জাহান্নামে দিবেন। এই জন্য পুরুষ ভাইদেরকে আমি বলবো, কখনোই এমন কথা বলবেন না, আপনার স্ত্রীর সাথে এমন আচরণ করবেন না যাতে করে আপনার কথার কারণে আপনার স্ত্রীর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। মনে রাখতে হবে, স্ত্রীর প্রতিটা চোখের পানির হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার আল্লাহ নিবেন। এত সোজা জান্নাত, নামাজ পড়লেন আর জান্নাতে চলে গেলে, বিষয়টা কিন্তু এমন না। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী আপনার কাছ থেকে হক পায়, তার হক আপনি কতটুকু আদায় করেছেন, পরিপূর্ণভাবে আপনি তার হক আদায় করছেন কিনা, এটাও কিন্তু ফরজ। নামাজ পড়াই ফরজ, একজনের হক আদায় করা এটাও কিন্তু ফরজ। সঠিকভাবে তার হক আপনি আদায় করতে পারছেন কিনা, তার হকটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করেন, তার হকটাকে আপনি তাকে বুঝিয়ে দেন। এই জন্য আমি আমার পুরুষ ভাইদেরকে বলবো, এমন কাজ করবেন না, এমন কোনো ঘটনা ঘটাবেন না যে ঘটনার কারণে সারা জীবন আপনাকে আফসোস করতে হবে, হাই আফসোস করতে হবে। এত নামাজ পড়লাম কোনো উপকারে আসলো না, এত রোজা রাখলাম কোনো উপকার আসলো না, নামাজ পড়ার পর আমি স্ত্রীকে আঘাত করলাম, নামাজ পড়ার পরও তার সাথে খারাপ ব্যবহার করলাম, তাহলে কিন্তু সেই নামাজ, সেই রোজা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এই জন্য এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এদিকে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ রাখতে হবে। স্বামী হিসাবে স্ত্রীর হক আমি যথাযথভাবে আদায় করব, স্ত্রী হিসাবে স্বামীর হক আমি যথাযথভাবে আদায় করার চেষ্টা